মিরপুরে সিরিজ নির্ধারণী তৃতীয় ওডিআইতে উইন্ডিজকে ১৭৯ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় বাংলাদেশের। ২৯৭ রানের টার্গেটে নেমে স্বাগতিকদের স্পিন আক্রমণে ১১৭ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা। সিরিজ সেরা রিশাদ হোসেন, ম্যাচ সেরা সৌম্য সরকার। মিরপুরে উইন্ডিজের বিপক্ষে দাপুটে পারফরমেন্স, টানা ৪ সিরিজ হারের পর অবশেষে স্বস্তি বাংলাদেশের। তৃতীয় ওডিআইতে ১৭৯ রানের বিশাল জয়, ব্যবধানে টাইগারদের দ্বিতীয় সর্বোচ্চ। সিরিজ নির্ধারণী ম্যাচ ওপেনারদের ওপর ছিল বাড়তি চাপ, বিশেষ করে সাইফের রানে ফেরার পরীক্ষা। মিরপুরের পিচে ভিন্ন আবহ, সৌম্য সাইফের মধ্যে আগ্রাসন। পাওয়ার প্লের ১০ ওভারে ৭৪ বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। ৪ ছক্কার বিনোদনে দর্শক আগ্রহ বাড়ে এই ম্যাচে। দুজনেই 50 করে ইনিংস টেনে নেন, দুজন মিলে হাঁকান ১০টি ছক্কা। ২৬ ওভারে এসে ব্রেক থ্রু পায় উইন্ডিজ। ততক্ষণে মিরপুরের রেকর্ড ১৭৬ রানের উদ্বোধনী জুটি হয়ে যায়। সাইফের ৮০, সৌম্যর সেঞ্চুরি মিস মাত্র ৯ রানের জন্য। দুর্দান্ত জুটির পর তাল কাটে বাংলাদেশের। একটা সময় ৪১ বলে কোনো বাউন্ডারি আসেনি, রানের গতি বাড়াতে পারেননি হৃদয় শান্ত। ২৫ ওভারে বিনা উইকেটে ১৭৬, সেখান থেকে ৩০০+ স্কোর খুবই সম্ভব ছিল। তবে অঙ্কন, রিশাদ, মিরাজদের ব্যর্থতায় পরের ২৫ ওভারে ৮ উইকেটে ১২০ রান। আকিলের ৪ উইকেট, অ্যাথানসের জোড়া শিকার। উইন্ডিজ ইনিংসে পাল্টে গেল পিচের চরিত্র। ধস নামান নাসুম, অ্যাথানসে, অগাস্তে কিং ফেরেন বিপদ বাড়িয়ে। পাওয়ার প্লেতে ৩৯ রানে ৩ উইকেট তুলে ম্যাচের নিয়ন্ত্রণে বাংলাদেশ। শাই হোপ প্রতিরোধ করতে ব্যর্থ, উইকেট শিকারে যুক্ত হন তানভীর। এরপর রিশাদ, মিরাজে বিধ্বস্ত ক্যারিবীয় মিডল অর্ডার, কেউই দাঁড়াতে পারেননি। আকিলের ব্যাটে সর্বোচ্চ ২৭ রানে ১১৭তে অল আউট উইন্ডিজ। ৩টি করে উইকেট নেন নাসুম ও রিশাদ। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিরপুরে সৌম্য সাইফের রেকর্ড উদ্বোধনী জুটি। সিরিজ নির্ধারণী ম্যাচে একই সাথে জ্বলে উঠলেন দুই ওপেনার। তাতে লো স্কোরিং ম্যাচের দায় থেকে মুক্তি মিলল। আক্ষেপ, দুজনেই সেঞ্চুরি মিস করেছেন। সৌম্য ৯১ আর সাইফের ব্যাটে ৮০ রান। এ বছর আগের ১০ ওডিআইতে সেরা উদ্বোধনী জুটি ৪৫ রানের। এ সিরিজে ৮ ও ২২। শঙ্কা ছিল তৃতীয় ম্যাচেও না ধস নামে, কিন্তু সাইফ সৌম্য যেভাবে খেললেন তাতে মিরপুরের পিচ নিয়েই অবাক হতে হয়। ইনফর্ম সাইফ হাসান মিরপুরের স্পিন স্বর্গে ছন্দ হারান। হোম অফ ক্রিকেটে ৪ আন্তর্জাতিক ইনিংস ১ অঙ্কের। বাড়তি চাপ নিয়েই সিরিজ নির্ধারণী ম্যাচে দারুণ কামব্যাক সাইফের। এদিন মিরপুরের পিচ হয়ে গেল ব্যাটিং সহায়ক। সাইফও স্বভাব সুলভ আগ্রাসন দেখালেন। সমান ৪টি ছক্কা ও ৪-এ ৪৪ বলে 50, ওডিআই ক্যারিয়ারে প্রথম। সৌম্য সরকার গত ম্যাচ লম্বা সময় ক্রিজে ছিলেন, তবে সংগ্রাম করতে হয় ক্যারিবীয় স্পিনের বিরুদ্ধে। সিরিজ নির্ধারণী ম্যাচে সৌম্য চেনা রূপে ফিরলেন। দুই ওপেনারের ব্যাটিংয়ে গ্যালারিতে প্রাণের সঞ্চার করে। ওডিআইতে ১৫০ উদ্বোধনী জুটি ছিল মোটে ৫ বার। সেটা পেরিয়ে রেকর্ডের দিকে এগোচ্ছিলেন সাইফ সৌম্য। দুজনেই ছিলেন সেঞ্চুরির পথে। তবে ম্যাজিক ফিগারের জন্য গুটিয়ে যাননি সাইফ। বড় শটের নেশায় ৮০তে আটকেছেন। ভাঙে ১৭৬ রানের উদ্বোধনী জুটি। মিরপুরে যা টাইগারদের সেরা, এই ভেন্যুতে ১৫০ উদ্বোধনী জুটি আছে আর একটি, বিজয় ইমরুলের ২০১৪তে পাকিস্তানের বিপক্ষে। ওডিআইতে অবশ্য সৌম্য সাইফের জুটি দ্বিতীয় অবস্থানে। ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২৯২ রানের জুটি গড়েছিলেন লিটন তামিম। ১০ মাস ১০ দিন পর 50 করে সেটা সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি সৌম্য। একেবারে সহজ বলে আউট হয়ে আক্ষেপ নিয়ে ফেরা ৯১ করে। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘরের মাঠে উইকেট সুবিধা নেওয়া অপরাধের নয়, বিশ্বের সব দলই তাই করে। সিরিজ জিতলেও উইন্ডিজকে হোয়াইট ওয়াশ করতে না পারার হতাশা আছে অধিনায়ক মিরাজের।
উইন্ডিজকে হোয়াইট ওয়াশের সুযোগ হাতছাড়া হয়েছে। দ্বিতীয় ওডিআই জিতলে টেবিলের 9-এ উঠে আসত বাংলাদেশ। সিরিজ নিশ্চিতের পরও সেই আক্ষেপ পোড়াচ্ছে মিরাজকে। কারো একার দায় দিতে চান না, 2027 বিশ্বকাপে সরাসরি খেলার মানসিকতায় অটুট থাকতে চান। সবাই একত্রিত ডিসিশন নিছে, এখানে কারো উপরে যদি একার উপরে ব্লেম দেওয়া হয় এটা আসলে ঠিক না। দিন শেষে কিন্তু বাংলাদেশ, আমরা বাংলাদেশের হয়ে খেলছি এবং বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যেতে চাই, এটাই হলো আমাদের লক্ষ্য। আমরা তো এখনও মনে করেন যে আনসার্টেনের ভিতরে আছি, সো আমাদের টার্গেট থাকবে টপ 8-এর ভিতরে থাকা এবং সরাসরি যেন আমরা বিশ্বকাপ খেলতে পারি। মিরপুরের উইকেট নিয়ে আলোচনা, কটু কথা হয়েছে অনেক। মিরাজের মতে নিজেদের পছন্দের কন্ডিশনে খেলতে চায় সব দল। তৃতীয় ওডিআই জয়ে সৌম্য সাইফকে কৃতিত্ব মিরাজের। ওরা ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে খেলেছে এবং আমার কাছে মনে হয় যে ওরা দুইজনে যেভাবে ব্যাটিং করেছে এটার জন্য আমাদের টিমটা একটা ভালো একটা অবস্থানে গিয়েছে। কোনো টিম যদি বাংলাদেশে আসে আমরা তো অবশ্যই আমাদের হোম অ্যাডভান্টেজটা আমরা নিব, কারণ দিন শেষে সবাই কিন্তু রেজাল্টটাই কিন্তু চায়। 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন তত্ত্বে ধরা বাঁধা নিয়ম নেই, জানিয়েছেন বিসিবি সভাপতি। আলোচনার পর নিতে চান চূড়ান্ত সিদ্ধান্ত। মিরাজও আপাতত সেসব নিয়ে ভাবছেন না। বোর্ড চাইলে টেস্টের নেতৃত্বে আপত্তি নেই তার। হ্যাঁ, যদি দেয় অবশ্যই আমি করব, কিন্তু সেটার একটা প্ল্যানিং আছে সেটা, এবং সেটা কিভাবে তারা চায় এবং আমি কিভাবে জিনিসটাকে চাই। সো দুই পক্ষকে একসাথে কথা বলে এবং মেন্টালি যদি ঠিক থাকে তাহলে অবশ্যই সেটা ভালো হবে। জাতীয় দলের নেতৃত্বের চ্যালেঞ্জ নিতে নিজেকে আরও পরিণত করার প্রত্যয় মিরাজের। বিশ্বকাপের জন্য এখন থেকেই সঠিক পরিকল্পনা নেওয়া জরুরি, মত তার। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ওডিআইতে মেহেদী মিরাজের নেতৃত্বে আস্থা রাখেন বিসিবি সভাপতি। ব্যাটিং কোচ নিয়ে এখনই নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। 3 ফরম্যাটে 3 অধিনায়ক থাকবেন, সেটা আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে, জানিয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার পর থেকেই সমালোচনার মধ্যে মিরাজ। সিদ্ধান্ত অথবা ফলাফল কোনো দিক থেকেই পাচ্ছিলেন না ইতিবাচক সাড়া। অনেকেই মিরাজের শেষ দেখে ফেলেছেন, তবে বিসিবি সভাপতি এখনই শেষ বলছেন না। মিরাজ একজন ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল, সো ওকে একটু সময় দিতে হবে এবং খেলায় তো জয় পরাজয় থাকবেই, বাট এটাও ঠিক যে একটা ক্যাপ্টেনের ম্যাচুরিটি দেখা যায়, বোঝা যায়, তার মধ্যে সেই পোটেনশিয়ালটা আছে। টি-20তে দারুণ করেছেন লিটন। টেস্টের অধিনায়কত্বও কি তাকে দেয়া হবে? এগিয়ে থাকলেও খোলাসা করে কিছুই বলতে চান না সভাপতি। অপেক্ষায় আছেন আলোচনার। 3 ফরম্যাটে 3টা ক্যাপ্টেন হলে সুবিধা কি অসুবিধা কি? অসুবিধা থেকে সুবিধাটাই বেশি, আমরা সেটাও প্রেফার করব। তারপরেও দেখব যে বেস্ট অ্যাভেলেবেল যে নাকি এই জবটা করতে পারবে, সেটা হতে পারে একজন 3টা করতে পারে, একজন 2টা করতে পারে, একজন 3টা করতে পারে। উইকেট নিয়ে সমালোচনার শেষ নেই। বুলবুলকেও সেই প্রশ্নের উত্তর দিতে হয়েছে। বলছেন 3 ফরম্যাটের জন্যই উইকেট নিয়ে আলাদা পরিকল্পনা আছে। এক একটা উইকেট এক এক অবস্থায় আছে এখন, তো সেগুলো পর্যালোচনা করে আমরা কিভাবে টেস্ট ফ্রেন্ডলি, ওয়ানডে ফ্রেন্ডলি এবং টি-20 ফ্রেন্ডলি করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। তবে এটা হাইলি টেকনিক্যাল একটা কাজ এবং এটা স্লোলি আমরা এগোতে চাই। হয়তো দুটো করে পিচ আমরা অন্য মাঠে দিয়েও ট্রাই করে দেখব। সৌম্য ও সাইফের ব্যাটিং মুগ্ধ করেছে, তবে ইনিংস বড় করতে না পারার আক্ষেপ আছে। আমরা আউট হই সাধারণত স্ট্রাগল করতে করতে, বা আউট হই সাধারণত আনন্দে। তো 91-এ আউট হয়ে যাওয়াটা আমার কাছে মনে হয়েছে যে এটা সময় ক্যালিভারে এটা 150 হতে পারত। বিপিএল নিয়ে খুব একটা আপডেট নেই। 28 তারিখের পর জানা যাবে কয়টা দল নিয়ে বিপিএল হচ্ছে এবার। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম 2 টি-20-র জন্য 15 সদস্যের দল ঘোষণা বিসিবির। চোট কাটিয়ে ফিরেছেন অধিনায়ক লিটন দাস। সবশেষ টি-20 দল থেকে বাদ পড়েছেন সাইফুদ্দিন, আর ম্যাচ না খেলেই বাদ সৌম্য সরকার। সেপ্টেম্বরে এশিয়া কাপের সময় অনুশীলনে পাঁজরে চোট পান লিটন, যে কারণে সুপার 4-এর গুরুত্বপূর্ণ ম্যাচগুলো খেলা হয়নি তার। এরপর আফগানিস্তান সিরিজ ও ঘরের মাঠে উইন্ডিজের বিপক্ষে ওডিআই সিরিজ মিস করেন এই কিপার ব্যাটার। ফিট হয়ে ফিরেছেন নিয়মিত অধিনায়ক। চট্টগ্রামে উইন্ডিজের বিপক্ষে 3 টি-20 26, 28 ও 31 অক্টোবর। জটিলতা কাটিয়ে ভারতে দাবা বিশ্বকাপ খেলতে যাচ্ছেন মনন রেজানির। স্বপ্ন পূরণের পাশে পেয়েছেন রাজনৈতিক দল বিএনপিকে। ফেডারেশন দিতে পারেনি পূর্ণ সমর্থন। গ্র্যান্ডমাস্টার হওয়ার পথেও নীরের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে দলটির ক্রীড়া সম্পাদক আমিনুল হক।
বাংলাদেশের দাবার বিস্ময় বালক মনন রেজা নীর 14 বছর বয়সে জাতীয় চ্যাম্পিয়ন, সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার। এবার সুযোগ এসেছে ভারতে দাবা বিশ্বকাপ খেলার। 1 নভেম্বর শুরু বিশ্বকাপ, তবে আর্থিক অনিশ্চয়তায় পড়েছিলেন নীর। ফেডারেশন পুরো সহায়তা দিতে পারেনি, স্পন্সরও পাওয়া যায়নি। শেষ পর্যন্ত এগিয়ে এলো রাজনৈতিক দল বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে তার পরিবারের কাছে 1.5 লাখ টাকার চেক তুলে দেন আমিনুল হক। আমি গ্র্যান্ডমাস্টার হওয়ার চেষ্টা করব। আর ওয়ার্ল্ড কাপের ব্যাপারটা বলবো যে অবশ্যই আমার আশা আছে, আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব। 17 বছর ধরে নতুন কোনো গ্র্যান্ডমাস্টার আসেনি বাংলাদেশের দাবাতে। বড় সেই বাধা আর্থিক সংকট। বিশ্বকাপ খেলতে যাওয়া নিশ্চিত হলেও নীরকে গ্র্যান্ডমাস্টার বানানোর কঠিন পথ নিয়ে চিন্তিত তার পরিবার। সেখানেও আশ্বাস মিলেছে রাজনৈতিক দলটির। 2টা বছর আপনারা একটু নীরের পাশে থাকেন, 2 বছরের মধ্যে বাংলাদেশ জিএম পাবে, আমি আল্লাহ যদি চায়, ঠিক আছে, আমি এইটুকু কথা দিতে পারি। কারণ নীরের যে প্রতিভা নীর দেখাইছে এই পর্যন্ত বাংলাদেশে কেউ দেখাইতে পারে না। নীরের কোনো স্পন্সর প্রয়োজন হবে না, ফেডারেশন থেকে যেটা করবে। আর নীরের পাশে আমি এবং আমার দল এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় থাকবে। মনন রেজা নীরের মতো পুরো দেশের প্রতিভাবান খেলোয়াড়দের পাশে সবসময় থাকতে চায় বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাস রাখা দলটি। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 20টি জাতীয় রেকর্ডের মধ্য দিয়ে শেষ হলো 34তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা। সর্বোচ্চ পদক জিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী। 4 দিনব্যাপী এই আসরে 35টি স্বর্ণ, 23টি রৌপ্য ও 11টি ব্রোঞ্জ সহ মোট 69টি পদক জিতেছে নৌবাহিনী। রানার্স আপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী আর তৃতীয় বিকেএসপি। এবার 20টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড হয়েছে, যার 6টি নৌবাহিনী সামিউল ইসলাম রাফির। প্রতিযোগিতা শেষে সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এবারও ইলেকট্রনিক টাইমিং মেশিন ছাড়াই হয়েছে প্রতিযোগিতা। রাওয়ালপিন্ডি টেস্টে ব্যাটিং ব্যর্থতায় বিধ্বস্ত পাকিস্তান 8 উইকেটের জয়ে সিরিজ 1-1 সমতায় শেষ করেছে সাউথ আফ্রিকা। চতুর্থ দিনের শুরুতেই ফেরেন রিজওয়ান, বাবর 50 করে টিকতে পারেননি। দ্বিতীয় ইনিংসে 138 রানে গুটিয়ে যায় পাকিস্তান। হার মানেন 6 উইকেট, মাত্র 68 রানের টার্গেট। 12 ওভার 3 বলেই টপকে যায় সাউথ আফ্রিকা। উদ্বোধনী জুটিতে আসে 64 রান, মার্করাম 42 আর রিকেলটন করেন 25। 2007 সালের পর পাকিস্তানের মাটিতে প্রোটিয়াদের এটি প্রথম টেস্ট জয়। 9 উইকেট নিয়ে ম্যাচ সেরা কেশব মহারাজ, 106 রান ও 11 উইকেট শিকারে সিরিজ সেরা সেনুরান মুথুসামি। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।